শুভ সকাল। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি রাজশাহীর ঐতিহ্যবাহী পুঠিয়ার রাজবাড়ির উদ্দেশ্যে। আমরা দেখাবো রাজবাড়ি ঘুরে ঘুরে আপনাদের রাজবাড়ির ইতিহাস, ঐতিহ্য, পূর্বের কথা, বর্তমান অবস্থা, কী অবস্থায় আছে রাজবাড়ি, কেমন দেখতে চান আগামী রাজবাড়ি। পুঠিয়ার রাজবাড়ি নিয়ে কথা বলবো, তার আগে কথা বলতে চাই পুঠিয়ার রাজবাড়ির যে বিখ্যাত রানীর ঘাট সেটা নিয়ে। মূলত পুঠিয়ার রাজবাড়ি নিয়ে যতগুলো কথা হয়, রানীর ঘাট নিয়ে ততগুলো কথা হয় না। একটা সময় ছিল যখন রাজপরিবারের রানীরা ভোরের নরম আলোয় পালকিতে চড়ে এখানে আসতেন। কালের পরিক্রমায় রাজা রানীরা হারিয়ে গিয়েছেন, কিন্তু রয়ে গেছে তাদের স্মৃতি। আজও এই ঘাটের সিঁড়িগুলো যেন অতীতের সাক্ষী হয়ে আছে। আমি যদি দেখাই যে আমাদের সচরাচর আমরা যে সাইজের ইটগুলো ব্যবহার করি সেই ইটগুলো না, অনেক ছোট ছোট টাইলস আকৃতির ইট আর চুনসুকনির গাঁথনি, অসম্ভব সুন্দর, অসম্ভব মনোমুগ্ধকর স্থাপত্য। এই ঘাটে মূলত অনেকগুলো গেট আছে, আমরা দেখতে পাচ্ছি দোতলার সিঁড়িতে যাওয়ার একটি প্রশস্ত রাস্তাও আছে, কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর মনে করেছেন যে এটি সংরক্ষণের সুবিধার্থে এটি তালাবদ্ধ অবস্থায় আছে। আমরা তাদের অনুরোধ করতে চাই ভ্রমণ পিপাসুদের জন্য হলেও এই অংশটুকু খুলে দেওয়ার জন্য, এই তালাটা খুলে দেওয়ার জন্য, যাতে করে আমরা ভেতরে যেতে পারি, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আরও সুন্দর করে অবগত হতে পারি এবং আপনাদেরকে জানাতে পারি। আমরা নিজেরাই খুবই হতবাক যে এত সুন্দর কারুকার্য ঠিক এখন থেকে অনেকটা সময় আগে যে প্রকৌশলীরা এই কাজগুলো করেছিলেন, যে শিল্পীরা এই কাজগুলো করেছিলেন, আমরা সেটাই বোঝার চেষ্টা করছি। মন্দিরটার কাছাকাছি কিছু শিকল দেখতে পাচ্ছি, আপনাদেরকে যদি একটু দেখাই, লোহার দেখা যাচ্ছে। এগুলো কি উদ্দেশ্যে মূলত তারা ব্যবহার করতেন সেই সময়ে? তারা গরু কিংবা পশু পাখি, নারীদেরকে সংস্কৃতির মধ্যে তারা কিভাবে আলিঙ্গন করে রেখেছিলেন। দেখেন যে এখানে স্পষ্ট করে একদম বোঝা যাচ্ছে না, গো পূজা এবং পশু পাখির সমন্বয়ে একটা অসম্ভব কারিকর্য আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দর, সুনিপুণ হাতের তৈরি করা, দেখেই বোঝা যাচ্ছে। তাদের যে আমি খুবই আপ্লুত, এত চমৎকার মানে আর্ট। আপনি খেয়াল করে দেখেন যে কত নিপুণ কারুকার্য হলে, কত নিখুঁত হাতের কাজ হলে তারা এত সুন্দর কাজ করতে পারে। নিচের অংশ মুছে গেছে কালের বিবর্তনে, উপরের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এখনো সুন্দর সেই আবহাওয়া বহন করছে। সেই সময় সংস্কৃতি এখান থেকে কিছুটা টের পাওয়া যায়, যে সেই সময়ের মানুষের আচার আচরণ, বিবর্তন, তাদের পূজা, কৃষ্টি, কালচার, এগুলো পুরোপুরি এখান থেকে পাওয়া যায়, ধারণা। মূলত মন্দিরটি পুঠিয়ার সমৃদ্ধ জমিদার ও রাজ পরিবারের ধর্মীয় ঐতিহ্যের অংশ। পুঠিয়ার অন্যান্য বিখ্যাত মন্দিরের মতো এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি
কি সুন্দর শৈল্পিক আহ, কাজ এখানে আপনাকে আমরা দেখিয়েছি। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি স্থানীয় ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিল। এই মন্দিরে আসলে অবশ্যই দেখতে পাবেন পুরো এলাকাটিকে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ ঐতিহাসিক স্থাপত্য কমপ্লেক্সে পরিণত করা হয়েছে। খুব সুন্দর মানে ফুলের গাছ দিয়ে আবৃত করা হয়েছে। তো আমি আমার আমার পরিচয়টা জানাই। আমি ডেইলি স্টারের ফটো সাংবাদিক। আমি মূলত আসছি এখানে কয়েকটা মন্দির রয়েছে, যেটা হলো বড় মন্দির আছে, বড় চারানি আছে, পাচারনি আছে। মূলত এগুলো টেরাকোটাগুলো একসময় চুরি হয়ে গেছে। এগুলো আমাদের লেখালেখির মাধ্যমেই কিন্তু এগুলো মডিফাই করে লাগিয়েছে, কিন্তু বাট আগের মতো হয় নাই। এই টেরাকোটাগুলো এই সম্ভব না আমাদের বানানো, মানে যে যারা যারা পাল শিল্পীরা আছে যারা এসব, এটা সম্ভবত অর্ডার দিয়ে করা হয়েছে। আপনি শুধু এই রাজবাড়ি শুধু না, আপনি রাজশাহী যেগুলো আছে বাঘা মসজিদ থেকে শুরু করে সুনাম মসজিদ থেকে শুরু করে সবগুলো কিছু না কিছু যারা গবেষণা করতে আসে, হয়তো একটা ইট নিয়ে গেল বা একটা খুলে নিয়ে গেল তাদের কাজের জন্য। এগুলো মানে এক ধরনের চুরি। হ্যাঁ, এটা বানাতে পারছে মানে কি, এখন দেখা গেছে কি যারা প্রত্নতত্ত্ব বিভাগের যে কর্তৃপক্ষ আছে ওনার সাথে আমার কথা হয়েছে। তিনি বগুড়ায় থাকেন। যখন রাজবাড়ির যখন কাজ চলছিল, আর্থিক সংকটের মধ্যেও পড়েছিল কাজ করার সময়, তো আমার লেখালেখি করে কিছু আর্থিক সাহায্য বাড়িয়ে দেওয়া হয়েছিল। এই যে এইভাবে করে নিয়ে চলে যায়, বুঝতে পারছেন, এইভাবে নিয়ে যায়। কিন্তু যারা গবেষণা করে বা সংরক্ষণ করে তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট যারা গবেষণা করেছে তাদের জন্য, তাদের সুরক্ষার জন্য, বা তারা এসে দেখবে কি সে আজ থেকে বহু বছর আগে কি এগুলো মানুষ কি কি কষ্ট করে করছে, যেটা এখন সম্ভব হচ্ছে না। পুঠিয়া রাজবাড়ির সবচেয়ে সুন্দরতম স্থানগুলোর মধ্যে এটি একটি। এটি মূলত একটি উঠান। এই উঠানের পাদদেশে আপনি যদি দেখেন যে বিভিন্ন ধরনের ফুল এখানে রোপণ করা হয়েছে পরিচর্যার জন্য। মূলত অসংখ্য দাস দাসী ছিল। তারা মূলত এই অংশের এই যে আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটি দাস দাসীদেরই ঘর ছিল বলে আমরা জানতে পেরেছি। এটি রাজবাড়ির একটি মন্দির। আমরা ছোট্ট একটি মন্দির দেখতে পাচ্ছি। এখানেও অসম্ভব টেরাকোটার কাজ। দেখছেন এই একই আদলের মন্দির, সেটা হচ্ছে আপনার দিনাজপুরের কান্তজি মন্দির। দিনাজপুরের কান্তজি মন্দির, এই মন্দির একই আদলের, তবে পার্থক্য হচ্ছে ওই মন্দিরটা এই মন্দিরটার চাইতে আয়তন হাইটে ওইটা আরও বড়। এইটার 5টা গম্বুজ আছে, দিনাজপুরের কান্তজি মন্দিরের 9টা গম্বুজ আছে। এই পার্থক্য। এইটা মন্দিরটা আপনার রাজশাহী সাহেববাজার, যেমন সাহেববাজারের পর একটা কলেজ আছে হেমন্ত কুমারী, ওই ছাত্রাবাসটা তৈরি করেন। এর জন্য ওনার নাম লেখা আছে রানী হেমন্ত কুমারী। কোপার শহরে যত প্রাচীন পানি খাওয়ার ঢোপকল, ওইটাও পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারীর তৈরি। এবং দুর্গা পূজা উৎসব যমুনার এপারে এই রানী হেমন্ত কুমারী উনি তৈরি করে দেন। এই জন্যে ওনার নাম এখনও লেখা আছে রানী হেমন্ত কুমারী ছাত্রাবাস। কার্তিক কাকার সাথে কথা বলছিলাম
এত চমৎকার ইতিহাসের বিশ্লেষণ আমরা খুব কম মানুষের কাছেই পাবো। হয়তো কার্তিক কাকা থাকবে না একটা সময়, কিন্তু এই মন্দিরের পাদদেশ থেকেই যাবে। 1895 সালে মূলত এই ভবনটি নির্মাণ করা হয়। সেই সময় থেকে এখনো পর্যন্ত আপনি যদি দেখেন, আপনাদেরকে দেখায় যে কাঠের সিঁড়ি তৈরি করা হয়েছিল। সেই সময়ের কাঠের সিঁড়ি এখনো কিন্তু অক্ষত অবস্থায় আছে। আপনারা ঘুরে দেখতে পারেন। আর এই পুকুরটা একটা বিশেষত্ব আছে যে দুইটা পুকুরের পানি কোনোদিনও শুকায় না। আচ্ছা, আর তারপর আরেকটা আছে যে আমাদের শিব মন্দিরের সামনে, এটারও পানি কোনোদিনও শুকায় না। কথিত আছে যে ওই রানী পুকুরের কোনো একটা জায়গা থেকে একটা রাস্তা ছিল যেটা সরাসরি শিব মন্দিরে যায় এবং সরাসরি ইন্ডিয়া যায়। আর কালকট্রিটা হচ্ছে যেটার মধ্যে একটা মানুষ থাকবে শুধু মাথা পর্যন্ত হাইট, স্পেশাল জেল এবং আকৃতিতে খুব ছোট। কারাগার এখনো নেই, একটা সময় ছিল বন্দীদের এখানে রাখা হতো। এখানেই রাজারা, যদি রাজার প্রজাদের কোনো বিভেদ তৈরি হতো, তাদেরকে রাজবন্দী হিসাবে এখানে রাখা হতো কিংবা বন্দী হিসাবে রাখা হতো। মূলত শত শত বন্দীদের এইখানেই রাখা হতো। যারা অপরাধ করতেন তাদেরকে এই অংশে শাস্তির বিধান ছিল। দেখে মনে হচ্ছে ছোট ছোট কক্ষ ছিল। এটি মূলত কালকুট্টি নামে পরিচিত। কালকুট্টি বলতে আপনি স্পেশাল জেল আর কি, যারা বেশি অপরাধী ছিল কিংবা বেশি অপরাধ প্রবণ ছিল কিংবা জেল থেকে পালিয়ে যাওয়ার, কারাগার থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা যাদের ছিল, তাদের মূলত এই ছোট্ট একটা অংশ, এই অংশে তাদেরকে রাখা হতো। অদ্ভুত এক জেলখানার মধ্যে আছি আমরা। আমি আমার সেন্ট্রাল জেলের অভিজ্ঞতা থেকে বলছি, এই জেল সত্যিই অসাধারণ। আমরা এই মুহূর্তে যেই স্থাপনাটির সামনে বসে কথা বলছি, আপনি জানেন এটি পুঠিয়ার সবচেয়ে উঁচু মন্দিরগুলোর মধ্যে একটি। মন্দিরের স্থাপত্যে উত্তর ভারতীয় শিখর শৈলীর প্রভাব দেখা গিয়েছে। শিব ভক্তদের কাছে এটি খুব গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থান। রাজবাড়ি ও অন্যান্য মন্দিরের সঙ্গে মিলিয়ে এটি পুঠিয়ার একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। পুঠিয়ার বড় শিব মন্দিরগুলো শুধু মন্দিরগুলোর মধ্যে একটি উপাসনালয় নয়, এটি বাংলার জমিদার যুগের স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। শত শত বছরের বেশি সময় ধরে এই মন্দির দাঁড়িয়ে আছে এই পুঠিয়ায়। বহু সনাতন ধর্মাবলম্বী অনেক মানুষের উপাসনার জায়গা হয়ে দাঁড়িয়েছে এটি। আমরা চেষ্টা করেছি জমিদার বাড়ি থেকে শুরু করে রানীঘাট অনেকগুলো মন্দির আপনাদেরকে দেখানো। রাজশাহীর পুঠিয়ার রাজবাড়িকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আপনাদের সামনে। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আপনাদের ভুল ত্রুটি, ভালো লাগা, খারাপ লাগা সকল কিছু জানাতে পারেন আপনার মতামত, আমাদের মতামত কমেন্ট করে। আপনার একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণার জায়গা, আমরা বিশ্বাস করি। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।